নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে পালং শাকের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, বাকি কথা ভিডিওর মাঝে বলতে থাকো। আমি পুরোপুরি নিরামিষ বানাবো, চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এক আটি পালং শাক বেছে বেশ মাঝারি সাইজ করে ডাঁটাগুলো রেখে কেটে নিয়েছি। আর অবশ্যই শিশালা আর পালং যে পাতা আছে সেরকম দেখেই পালং শাকের আটিটা নিয়েছি। আর এদিকে বেগুন আর ছিম কেটে নিয়েছি। বেগুনগুলো বেশ মোটা মোটা করে রেখেছি, যেহেতু বেগুন গলে যায় সেটা নিয়ে অসুবিধা না, তাই একটু মোটা মোটা রেখেছি। আর এটা সাদা বেগুন নিয়েছি, আর এমনি সাধারণ যে বেগুনটা হয় সেটা। আমার কাছে দুই রকমের বেগুন ছিল, তাই আমি দুই রকমই নিয়ে নিয়েছি। এদিকে আমি বেশ খানিকটা মূলো আর অল্প খানিকটা আলু সিদ্ধই বসিয়ে দিয়েছি কেটে। আমি যেহেতু মূলোটা বেশি দিয়েছি আর অন্যান্য সবজিগুলো বেশি আছে, তাই একটু আলুর পরিমাণ কম দিয়েছি। তোমরা চাইলে আলুটা বেশি দিতে পারো, যারা বেশি আলু খেতে পছন্দ করো। আলু আর মূলোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা থালায় সমস্তটা তুলে নিয়েছি। আর আলু আর মূলো সিদ্ধর সময়ে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। তারপরে কড়াইটা পরিষ্কার করে কড়াইটা উনুনে বসিয়ে দিলাম এবং বেশ খানিকটা তেল দিয়ে সিমগুলো ভাজতে দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। শীত মানে এখন ঘরে ঘরে পালং শাকের তরকারি। অনেকে নিরামিষ রান্না করে, আবার অনেকে আমিষ। আবার বিয়ে বাড়িতে দেখা যায় যে পালং শাকের যে ছেঁচড়াটা হয় ওর ভিতরে মাছের মাথা দেওয়া থাকে, সেটাও বেশ খেতে ভালো হয়। কিন্তু আমি ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, সিমগুলো ভেজে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা আলু আর মূলো একসঙ্গে করে দিয়ে দিলাম। তারপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আমি লবণ দেব না, যেহেতু সিদ্ধর সময় আমি লবণ ইউজ করেছিলাম, তাই আর নতুন করে লবণ দেব না। তারপর ওপর নিচ করে তরকারিটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আর উনুনের জালটাকে মোটামুটি রাখবো। যদি গ্যাসে রান্না করা হয় সেক্ষেত্রেও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। তারপরে মোটামুটি ভেজে নেওয়ার পরে একটা থালাতে সমস্তটা তুলে নিলাম। তারপরে কড়াইতে কলাইয়ের ডালের বড়ি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এটা অবশ্য ঘরে বানানো বড়ি, কেনা নয়। আর বড়িগুলো ভাজার জন্য খানিকটা তেল আর একটুখানি কালো জিরে একসঙ্গে করে দিয়ে দিলাম। পালং শাকের তরকারিতে বড়ি দিলে বেশ ভালো লাগে। তারপরে বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে ভেজে রাখা ছিম, আলু আর মূলোটাকে একসঙ্গে করে দিয়ে দিলাম। আবার একটা তেজপাতা দিয়ে এবার ওপর নিচ করে নাড়তে থাকবো। তারপর কেটে রাখা বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। বেগুনগুলো আলাদা করে ভাজবো না, একসঙ্গে করে ভেজে নেব। তারপর যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার পালং শাকগুলোকে ওপর নিচ করে নাড়তে থাকবো। পালং শাকগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর জল দেব। এখন এই মুহূর্তে জল ব্যবহার করব না। তারপর পালং শাকগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দেবে। আর তরকারিতে দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে নিয়েছি। লঙ্কাটাও তোমরা অবশ্যই স্বাদ মতো দেবে। যারা লঙ্কা খেতে একটু বেশি পছন্দ করো তারা একটু বেশি পরিমাণে দেবে, আর যারা কম পছন্দ করো তারা তো কমই দেবে। এবার তরকারিটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। পালং শাকগুলো যখন কড়াইতে দিলাম তখন কড়াইতে মনে হলো যেন ধরবে না। তারপরে পাতাগুলো নরম হয়ে যাওয়ার পর এখন কতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে যেন আগের মতোই হয়ে গেছে। যাই হোক, তারপরে এইভাবে নাড়তে থাকতে হবে। আর উনুনের জালটা অবশ্যই মোটামুটি রাখতে হবে, তাহলে তরকারিটা ধরে লাগবে। আর তরকারিটা হয়ে যাওয়ার পর তখন ধরা ধরা গন্ধ বার হবে। তারপর আমি বেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। আমি এই তরকারিটাতে মোটামুটি 10টা লঙ্কা ব্যবহার করেছি, মাঝারি সাইজের। তোমরা অবশ্যই পরিমাণ বুঝে দেবে, সেটা তোমরা যেরকমটা খেতে পছন্দ করো। আর আমার ধারণা পালং শাকের তরকারি একটু ঝালঝালি বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তারপরে জল দিয়ে দিলাম আর সঙ্গে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকম ঘেঁটে দেবো, যাতে তরকারিটা বেশ মাখা মাখা হয় আর খেতেও বিশাল সুস্বাদু হয়। তরকারিটা যতক্ষণে ফুটতে থাকে ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আজকের রান্নার টিপস হিসেবে একটা কথাই বলবো, তোমরা যখন পালং শাকের তরকারি রান্না করবে চেষ্টা করবে পালং শাকটা শিশালা নেওয়ার, তাতে পালং শাকের স্বাদটা আরও বেশি ভালো হয়। আর দ্বিতীয়ত, পালং শাকের তরকারিতে বড়ি ব্যবহার করার চেষ্টা করবে। বাড়িতে যে কলাইয়ের ডালের বড়িটা শীতে বানানো হয় ওইটা দিলে বেশ তরকারিটা আরও সুন্দর ও সুস্বাদু খেতে হয়। যাই হোক, তারপরে জলটা মোটামুটি মরিয়ে নেওয়ার পরে এবার তরকারিটাকে নামিয়ে নেব। এই ছিল আজকের রেসিপি পালং শাকের তরকারি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে তরকারিটাকে একটা গামলায় ঢেলে নিলাম। ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে, তো আজকের মতো বিদায় নিই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। শুভ বিদায় সকলকে।